মারা গেছে, ছবিতে গলায় মালা দেওয়া, কি হয়েছিল? এই রকম একটা পরিস্থিতি দেখে থমকে যায় সুধা। তার হাত থেকে পড়ে যায় টিফিন কৌটো। আসলে ব্যাপারটা সুধা না রুক্মিণী এটাতেও যেমন প্রবলেম, আবার এই 5 বছর ধরে বসু মল্লিক বাড়ি বা আচার্য বাড়িতে কি কি পরিবর্তন হয়েছে সেটাও সুধার কাছে অজানা। তাই একটা হঠাৎ আঘাত পেল সুধাময়ী, কি করে এটা সম্ভব? ভগবান কিভাবে আমার সাথে এটা করতে পারেন? হ্যাঁ বন্ধুরা, এই সব তথ্য জানতে হলে দেখতে হবে শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটি। আজকের পর্বতে আমরা দেখতে পাবো সুধাময়ী যখন ঘর ঢুকে আসে, সেই ঠাম্মার ঘরের সামনেই দেখতে পায় একটা ছবি, তাতে গলায় মালা দেওয়া। ছবিটা আর কেউ নয়, সুধাময়ীর নিজের ছোট ননদ, যা নিজের হাতে করে বিয়ে দিয়েছিল সুধা তার ভাইয়ের সাথে। সেই ডলি আর বেঁচে নেই। কিভাবে বেঁচে নেই সব কিছু জানার জন্য মা তখন ছুটে ঘরে আসে টিফিন কৌটোটা পড়ার আওয়াজ পেয়ে, এবং মা এসে জানায় যে কার কথায় জানি না রোগা হতে চেয়েছিল মেয়েটা, আর তার জন্যই রোগা হওয়ার ওষুধ খেয়েছিল। কোথা থেকে খেয়েছিল তাও বলতে পারবো না, আমাকে একদিন দেখেছিলাম ওষুধ খেতে, আর তারপরেই কিছুদিন পরে মাথা ঘুরিয়ে হঠাৎ করে পড়ে যাওয়া। এইটুকু কথা বলার পরেই সুধাময়ীর বোন সেখানে চলে আসে। মাও কথাটা ঘুরিয়ে দিয়ে বলে, এটা আমার বড় জায়ের ছেলের বউ, সে এরকমভাবে মারা গিয়েছিল। সুধাময়ীর চোখে জল দেখে তার বোন ঝিনুক বলে যে কি পরের মেয়ের জন্য এত কান্না, এরকম তো দেখিনি। তখন সুধাময়ী বলে যে কোনো মৃত্যুই দুঃখজনক, সেই জন্যই তার চোখে জল এসে গেছিলো। যাই হোক, সুধাময়ী তার ঘরটাকে তারপর ভালো করে দেখতে থাকে। আর এইদিকে সুধাময়ীর মেয়ে দেখতে পায় তেজ বসু মল্লিকা সুধার একটা বিয়ের ছবি, এবং বিয়ের ছবিটা দেখে বলে, ও এটা কি আমার বাবা? এটা সেই হিরো আঙ্কেল যাকে মারামারি করতে দেখেছিলাম। সুধাময়ী কি উত্তর দেবে সে আর খুঁজে পায় না, মনে মনে ভাবতে থাকে, আজ 5 বছর হয়ে গেল, তোমার কি আমার কথা মনে পড়ে না তেজ? আর তুমি কি ভাবো এই মেয়ে তোমার নয়? তোমার মেয়ের কথাও একবারও ভাবো না তুমি? এই সব কথাও যখনই উঠে তখনই চলে আসে সেই বিএফএফ আঙ্কেল, এবং সুধাময়ী তার মেয়ের কথার কোনো উত্তরই দিতে পারে না। বিএফএফ ছোট্ট তরিকে গিফট দেওয়ার নাম করে সেই মনোযোগ সেখান থেকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। সুধাময়ীকে চোখের ইশারা করে বলে ছবিটাকে সরিয়ে দিতে, সুধাময়ীও তাই করে। আর মেয়েটিকে পুতুল দিয়ে তার বাবার কথাটা ভুলিয়ে দেওয়া হয়। উল্টো দিক থেকে চলে আসে সেই জেঠিমা। তার তো কৌতূহলের শেষ নেই, কে এই রুক্মিণী? রুক্মিণীর সাথে আবার তার বয়ফ্রেন্ডও আছে। তাদেরকে জিজ্ঞাসা করে তাদের সম্পর্ক কতদিনের, কিভাবে তাদের আলাপ হয়েছিল, এবং বিএফএফ তখন জানায় তাদের কলেজ লাইফ থেকে বন্ধু। আর নিশ্চয়ই তাকে সবাই চিনবে, সে একজন বিখ্যাত ফটোগ্রাফার। শুধু এখানেই ক্ষান্ত নয়, জেঠিমা আবার একটা প্রশ্ন করে বসে, তাহলে বাচ্চাটা কি বিয়ের আগেই হয়ে গেছে? বিয়ে তো তারা কিছু দিনের মধ্যেই করবে সে কথা বলেছে, তারা এত বড় বাচ্চা, তার মানে বিয়ের আগেতেই সব কাজ সারা হয়ে গেছে। যাই হোক, ইত্যাদি খারাপ খারাপ মন্তব্য করে এবং সমস্ত প্রশ্নের উত্তর দেয় সেই বিএফএফ, এবং জেঠিমা আনে এক গ্লাস জুস, সেই জুসটা তাদের দুজনকে খেতে দেয়। যাই হোক, এইভাবেই তাদের পর্ব চলার পরই সেখানে আসে ঝিনুক। ঝিনুক কোনো মতেই মানতে চায় না যে এটা রুক্মিণী তার দিদি সুধা নয়। সে বলে, আমি ক্রিমিনাল লয়ার, আমি এই দিদির সাথে ছায়ার মতো লেগে থাকবো এবং আসল সত্যটা বের করে আনবো। এবার সেই তাকে বলে যে আমার দিদির সাথে তোমার এত হুবহু মিল কী করে হয়? আমার দিদির মতো কথা বলা, দিদির মতো হুবহু দেখতে, মনে হয় তোমার সামনে যেন কেউ আয়না ধরে আছে। এই রকমই তার দিদির সাথে পরিচয়। আবার যখন জানতে পারে এই বিএফএফ একজন প্রফেশনাল ফটোগ্রাফার, আর তার নাম জানার পরেই বলে আমার দিদিও এর সাথে কাজ করতে চেয়েছিল। আর একটা মিল কি জানেন, আমার দিদিও একজন পেশায় মডেল প্লাস সুধা ম্যারেজ ব্যুরোর অর্গানাইজার ছিল। আর আপনিও তো শুনেছি একটা অর্গানাইজ করেন বিয়ের, তাও এত মিল কি করে হয়? যাই হোক, এইসব কথা বলার পরে এইদিকে দেখা যায় তেজ বসু মল্লিক তার ঘরে পুরো আলাদা রকমের হয়ে গেছে। যে আগে এই মদ্যপান এইসব সিগারেট করতো না, সেই এখন নাকি সুধাকে ভোলার জন্য সব সময় মদ্যপান করে, এবং তাকে সবাই মিলে বোঝাতে থাকে, কিন্তু সে কোনো মতেই বুঝতে চায় না। সুধার স্মৃতি সব সময় তাকে তাড়িয়ে বেড়ায়। সে নিজে নিজে বিড়বিড় করে তাকে একদিনের জন্য সুধাময়ীকে ভুল বোঝেনি, সে শুধুমাত্র নিজেকে প্রমাণ করার জন্য গিয়েছিল। তার মধ্যে সুধাময়ীর কি হলো, সে কেন তাকে ছেড়ে দিয়ে চলে গেল? হাজার একটা প্রমাণ ছিল তার কাছে সুধাময়ীকে অবিশ্বাস করা, তাও সে কোনো দিন করেনি। সুধাময়ীকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে, আর সুধাময়ীকে যে সে দেখেছে সেটা তাকে খুঁজে বের করতেই হবে কোথা। এইদিকে দাদার এই অবস্থা দেখে সেই আসে তার ছোট ভাই ফমুদ্দুর, এবং এসে বলে, দাদা এটা কোনো সলিউশন নয়, তুই এরকম করে নেশা করে নিজেকে শেষ করে ফেলছিস, তুই আমাকে একটা কথা বল, দেখতে পাচ্ছিস আমাদের জীবনটা পুরো নড়বড়ে হয়ে গেছে বৌদি যাবার পর থেকে, বৌদিকে কোথায় দেখেছিস এবং কিভাবে বৌদির যোগাযোগ পাওয়া যাবে সেইটা চেষ্টা কর। এইবারে তেজ বসু মল্লিক বলে যে কোথায় কোথায় দেখেছিল এবং কোথায় প্রথম গলা শুনেছে। তারপরেই তারা ডিসাইড করে সেই বিয়ে বাড়িতে যাবে এবং তাদের মুখোমুখি হবে। এইদিকে ঠাম্মি তেজের জন্য এই মেয়েটিকে চয়েস করে। এই মেয়েটি হলো তেজ বসু মল্লিকের মায়ের বান্ধবীর মেয়ে। এখন তেজ বসু মল্লিকের যে ফ্যাক্টরি আছে তাদের নতুন ফেস, এবং এই মেয়েটি খুব সুধার সাথে কিছুটা হলেও মিল আছে এবং তেজকে একটু হলেও ভালোবাসে, ভালো চেনে। তাই ঠাম্মির মতে এর থেকে ভালো মেয়ে পাওয়া যাবে না, কারণ তেজ বসু মল্লিককে সে অনেক দিন ধরে দেখছে। আর ঠাম্মি বলে, আমাদের বাড়ির সুধাময়ী চলে যাওয়ার পর এই 5 বছরে অনেক ক্রাইসিস হয়েছে। তেজ বসু মল্লিকের ঠাম্মি যে এই
বসু মল্লিকের কর্ণধার ছিল, তেজ বেকারির কর্ণধার ছিল, সেও আজকাল এই ফ্যাক্টরির হাল ছেড়ে দিয়েছে। তাই সমস্ত কিছু মিলিয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে।